শেষ ওভারে যখন 16 রান প্রয়োজন, ঠিক তখন হার্দিক পান্ডিয়ার ফুল টস বলটি উড়িয়ে মারলে একেবারে বাউন্ডারি লাইন থেকে বলটি প্রথমে থামিয়ে দ্বিতীয় দফায় বলটি তালুবন্দি করেন ফিল্ডার সূর্যকুমার। টিভি রিপ্লেতে তখন স্পষ্ট বোঝা যাচ্ছিল না ফিল্ডার সূর্যকুমারের পা বাউন্ডারি লাইনে আসলে স্পর্শ করেছে কিনা। তবে আম্পায়ার আউট ঘোষণা করলে বিদায় নেয় ডেভিড মিলার। আর মিলারের বিদায়ে শিরোপা জেতার স্বপ্ন অধরাই রয়ে গেল প্রোটিয়াদের। নতুন খবর হচ্ছে এবার ডেভিড মিলার নিজেই মুখ খুলেছে সেই আউট নিয়ে। তিনি বলেন, আমরা জয়ের এত কাছে গিয়ে ম্যাচটি হেরে একেবারে ভেঙে পড়েছি। এটি আমাদের প্রথম বিশ্বকাপ ফাইনাল ছিল, তাই কষ্ট একটু বেশি লাগছে। আমি কোনো বিতর্ক তৈরি করতে চাই না, তবে আমাকে যেভাবে আউট ঘোষণা করা হয়েছে তাতে আমি সন্তুষ্ট নই। টিভি রিপ্লেতে স্পষ্ট কোনো ইঙ্গিত ছিল না যে এটি আউট। আমি আউটের পর ডাগ আউটে ফিরে কয়েকবার রিপ্লে দেখেছি। প্রতিবার আমার মনে প্রশ্ন জেগেছে, এটি কেন 6 হলো না? সূর্যকুমারের জুতার কিছুটা অংশ বাউন্ডারি লাইনে স্পর্শ করেছে আমার বিশ্বাস। আম্পায়ার পর্যাপ্ত বিশ্লেষণ না করেই দ্রুত আউটের সিদ্ধান্ত দিয়েছে, আর এই আউটের জন্যই ম্যাচ থেকে একেবারে ছিটকে গেছি আমরা। ভাগ্য আমাদের পক্ষে ছিল না, তাই তো এত কাছে গিয়েও আমরা হেরেছি। আর দলকে জেতাতে না পেরে আমি একেবারেই ভেঙে পড়েছি। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এটি কি আউট ছিল নাকি 6? কমেন্ট করে জানিয়ে দিন।